আজকে ওপিডিতে একজন কোলন ক্যান্সার পেশেন্ট এসে বলল যে ডাক্তারবাবু, কোলন ক্যান্সার কি উপসর্গ শুরু হওয়ার আগে কি আমরা বুঝতে পারি? হ্যাঁ, আমরা নিশ্চয়ই বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি, তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করি। কোলন ক্যান্সার এক ধরনের ক্যান্সার, যেটার জন্য কিন্তু ক্যান্সার স্ক্রিনিং পরীক্ষা আছে। ক্যান্সার স্ক্রিনিং কি? ক্যান্সার স্ক্রিনিং হলো যে জেনারেল পপুলেশন বা যার কোনো উপসর্গ হয়নি তাকে পরীক্ষা করা এবং পরীক্ষা করে দেখা যে তার মধ্যে কোলন ক্যান্সার শুরু হয়েছে কি হয়নি। তো এগুলো কিভাবে করা যায়? এগুলো দুটো পদ্ধতিতে করা যায়। এক হচ্ছে পায়খানার একটা পরীক্ষা করে প্রত্যেক বছর একটা স্টুল ফর অকাল্ট ব্লাড টেস্ট, মানে পায়খানা দিয়ে রক্ত বেরোচ্ছে কিনা মাইক্রোস্কোপিক, সেটা বছরে একবার করলে আমাদের একটু সতর্ক হতে হবে। আরেকটা হচ্ছে স্টুল ফর ফিকাল ডিএনএ টেস্ট। এই ফিকাল ডিএনএ টেস্ট কি? এটা হচ্ছে কারণ যদি ভেতরে যদি ক্যান্সার যদি থাকে, সেই ক্যান্সারগুলো অ্যাবনর্মাল ডিএনএ প্রডিউস করে, যেটা পায়খানা দিয়ে বেরোতে পারে। এই ফিকাল ডিএনএ টেস্ট হচ্ছে যে পায়খানাকে পরীক্ষা করে দেখা যে ওর মধ্যে ওই অ্যাবনর্মাল ডিএনএগুলো আছে কি নেই। এটা আমরা প্রত্যেক 3 বছর অন্তর অন্তর করতে পারি। আর সবচেয়ে সিম্পল এবং ইজি হচ্ছে একটা কোলোনোস্কোপি, যেটা আমরা 10 বছর অন্তর অন্তর কিন্তু করলেই হয়। তো এই ক্যান্সার স্ক্রিনিং কবে থেকে শুরু করা উচিত? গাইডলাইন্স বলে যে কোনো মানুষ যখন তার বয়স 45 বছরের ঊর্ধ্বে চলে যায় তখনই কিন্তু তার কোলন ক্যান্সার স্ক্রিনিং শুরু করা উচিত। এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ কোলন ক্যান্সার বা যাদের অ্যাবনর্মাল জিনস রয়েছে জেনেটিক টেস্টের মাধ্যমে যেগুলো আমরা ধরতে পারি, তাদের কিন্তু স্ক্রিনিং আগে থেকে শুরু করতে হয়। তাই আপনার ডাক্তার যদি আপনাকে কোলন ক্যান্সার স্ক্রিনিং ব্যাপারে মতামত দেয় এবং করতে বলে, সেই উপদেশটা কিন্তু শুনবেন। ওইটা কিন্তু আপনার ভালোর জন্যই বলছে। সুস্থ থাকুন, ভালো থাকুন।